আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে হচ্ছে আমাদের 37-38-এর যেই 35-36-37 এই সিনগুলার যেই ফ্রেমিংটা আছে ফ্রেমিংটা করব। এগুলার হচ্ছে ফ্রেমিং করব আর হচ্ছে এগুলার লাইট শেডিংগুলো করব। তো এখন সর্বপ্রথমে হচ্ছে ফ্রেমিংয়ে যাওয়া যাক। আমরা দেখি আমাদের রেফারেন্সটাই কতটুকু কীভাবে করছিলাম। প্রথম হচ্ছে 3 সেকেন্ড পর্যন্ত এই শটটাই হালকা একটু জুম আউট হবে। তো এইখানে আমরা 3 সেকেন্ড পর্যন্ত গেলাম, যাওয়ার পর হচ্ছে হালকা একটু আচ্ছা আমরা আর একটু জুম করি। আমরা স্টোরি বোর্ডটা একটু দেখি কতটুকু ক্লোজ। ওকে, এতটুকু ক্লোজে যাব প্রথমে। ওকে, ক্লোজে গেলাম। এই হচ্ছে আমাদের ক্লোজ শট। পরেরটা হচ্ছে 3 সেকেন্ড পর্যন্ত একটু জুম আউট করব, হালকা, বেশি না। জুম আউট করলাম। 3 সেকেন্ড পর হচ্ছে একটা কি ফ্রেম দিয়ে আমাদের স্টোরি বোর্ডটা দেখি, ফুল ফ্রেমটা দেখাবো। ফুল ফ্রেম আমরা ওইখানেও কিন্তু ফুল ফ্রেম দেখাইছিলাম, এই যে দেখেন। ওকে, ফুল ফ্রেম দেখাবো। আচ্ছা, আমরা এখান থেকে অডিওটা আগে নিয়ে নিই। আমাদের যে অডিওটা আছে এই হচ্ছে আমাদের অডিওটা এখান থেকে কপি করে নিয়ে যাই। পেস্ট লেয়ার। আচ্ছা, অডিওটা হচ্ছে কত সেকেন্ড একটু দেখে নিই। 23 সেকেন্ড। তা আমরা কি করব, 24 সেকেন্ড পর্যন্ত নিব। আচ্ছা, 23 সেকেন্ড পর্যন্তই রাখি, বেশি রাখার দরকার নেই। এবার একটু প্লে। ফার্স্ট ফ্রেম থেকে এটা হবে। ওকে, এইখান থেকে হচ্ছে লং ফ্রেম দেখাবো। কত সেকেন্ড পর্যন্ত লং দেখাইছিলাম যদি একটু দেখি। ষোলো সেকেন্ড পর্যন্ত, মানে একটা প্যারালাক্স করব। তাহলে আমরা এইখানে ধরেন 10, 15, 16, ওকে 16 সেকেন্ডের একটা প্যারালাক্স করব। এখন যাবে হচ্ছে এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত যাবে। আমরা ক্লাসিক টুইন করে দিব। এখন দেখেন আমার গাছটা কিন্তু প্যারালাক্স অনুযায়ী অনেক স্পিডে নিচের দিকে নামবে। আচ্ছা, গাছের ভিতরে একটু ঝামেলা আছে, এটা একটু ঠিক করে দিই। ওকে, গাছটা হচ্ছে লাস্ট বরাবর। ওকে, এইখানে গিয়ে নিচের দিকে নামবে। ওকে, 3 থেকে কি ফ্রেম হবে গাছের, ক্লাসিক টুইন করে দিব। আর একটু নামাই দিই হালকা। ওকে, যাতে মনে হয় ক্যামেরাটা উপরের দিকে চলে গেছে, নিচে থেকে উপরের দিকে চলে গেছে। এখন এইখানে আমার আরেকটা জিনিস অ্যানিমেশন করতে হবে, হচ্ছে এটাকে আমি বেশি কিছু করলাম না, জাস্ট এই বরাবর এইখানে ছিল। ওকে, হচ্ছে এই বরাবর এতটুকু নামাই দিলাম। ওকে, সুন্দর। পরে হচ্ছে আরেকটু ক্লোজ ফ্রেম, পরে হবে হচ্ছে অন্তুকে ফোকাস করবে। এখন এইখানে আরেকটা কি ফ্রেম দিব, দেওয়ার পর ডিরেক্ট অন্তুর দিকে ফ্রেমটা ক্লোজ নিয়ে যাব। এইটাকে ডিলিট করে দিব, এগুলো আর লাগবে না আমার। ওকে,
আমার এটাও লাগবে না, এটাকেও ডিলিট করে দিব, এটাকেও করে দিব, এটাকেও করে দিব। জাস্ট এখন ফোকাস হবে অন্তুর ভিতরে, অন্তুর মধ্যে। অন্তু ড্যান্স করতেছে, ওকে। দেখি আমার কতটুকু ফ্রেম বাকি আছে। এতটুকুর মধ্যে হচ্ছে একটু উপর দিকে উঠাই দিব। Jamal, Jamal, Jamalu, Jamal, Kudu. Majanun, Jamal, Jamal, Jamalu, Jamal, Kudu. পরের ফ্রেমে হচ্ছে 38-এ হচ্ছে জাস্ট বোতলের দিকে ফোকাস থাকবে। আচ্ছা, আমাদের বোতলে ফোকাস দিলাম। Jamal, Jamal, Jamal. এই বরাবর এসে হালকা একটু জুম ইন করে দিব। Ay, siya ay zangi, tela bana kanak. Vai dora pati baja, bana macha majanun. Vai siya ay zangi, tela bana kanak. Vai dora pati baja, bana macha majanun. Jamal, Jamal, Jamalu, Jamal, Kudu. Jamal, Jamal, Jamal. এখন আমাদের অ্যানিমেশন শেষ, ফ্রেমিং শেষ। এখন আমাদের যা করতে হবে ওইটা হচ্ছে আমাদের সিনের সাথে হালকা একটু কালার গ্রেডিং করতে হবে, মানে হচ্ছে একটু লাইট শেডও করতে হবে, কালার গ্রেডিং করতে হবে, শ্যাডো এরিয়াগুলো দিতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের ক্যারেক্টারের ভিতরে চলে যাব। এই ক্যারেক্টারের ভিতরে গেলাম, যাওয়ার পর একেবারে উপর একটা লেয়ার নিলাম, নিয়ে হচ্ছে প্যান টুল দিয়ে জাস্ট কোনো রকম হচ্ছে শ্যাডো করে দিব। অথবা আপনারা যদি এইটা না চান তাহলে আরেকটা কাজ করতে পারেন, ওইটা হচ্ছে ধরেন এই সবগুলা লেয়ারকে ধরবেন, ধরে হচ্ছে ডুপ্লিকেট দিবেন। দেওয়ার পর দেখবেন এই যে এগুলো হবে, এটাকে একটা সিম্বলের ভিতর ঢুকাই দিবেন। ওকে, এখন এই যে আপনার এটা আলাদা একটা সিম্বল হয়ে গেছে এই সবগুলো লেয়ার মিলে। তো এইটাকে হচ্ছে আগের জায়গায় রাখবেন, রেখে হচ্ছে একবারে নিচে নিয়ে যাবেন। একবারে নিচে নিয়ে গিয়ে হচ্ছে এটাকে ধরে হালকা একটু এভাবে দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে একেবারে এইটাকে এখান থেকে ড্রপ শ্যাডোতে যাবেন, হাইড অবজেক্টে গিয়ে হচ্ছে 30 করে দিবেন। ওকে, ডান। আমাদের শ্যাডো কিন্তু দেয়া শেষ, শ্যাডো দিয়ে ফেললাম এটার। এখন হচ্ছে এই ক্যারেক্টারটার শ্যাডো দিব, যেহেতু আমাদের মাঝখানে আগুন, শ্যাডোগুলো কিন্তু এই দিক যাবে, এই দিক যাবে, আর ওরটা হচ্ছে পিছনের দিকে যাবে। সেম এগুলাকে ধরবো, ধরে ডুপ্লিকেট লেয়ার দিব। ওকে, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এগুলাকে হচ্ছে কনভার্ট সিম্বল দিব, একটা লেয়ার হয়ে গেছে। এটাকে অল্ট চেপে ধরে এইদিকে দিয়ে দিব হালকা, দিয়ে হচ্ছে এটাকে একেবারে নিচে নিয়ে যাব, নিয়ে এখান থেকে ড্রপ শ্যাডোতে যাব, হাইড অবজেক্টে যাব, গিয়ে এখানে 30 করে দিব অপাসিটি। আচ্ছা, আরেকটু অ্যাডজাস্ট করে দিই। চমৎকার। ওকে, তাহলে আমার এই দুইটার শ্যাডো দেওয়া শেষ। এখন হচ্ছে অন্তুর শ্যাডোটা দিতে হবে সেমভাবে। ডুপ্লিকেট লেয়ার, কনভার্ট সিম্বল, অল্ট চেপে নিচের দিকে দিয়ে দিব, কারণ ওরটা পিছনে যাবে, কারণ ওর সামনের দিকে আগুন। এইখানে ড্রপ শ্যাডো, হাইড অবজেক্ট 30। ওকে,
এখন হচ্ছে আমাদের বক্স স্পিকারেরটা এইভাবে করতে হবে। স্পিকারেরটা একটু অন্যভাবে দিই, কারণ স্পিকারটা একটু চার কোণ আছে, তো তো ওটা যাতে সুন্দর মতো বোঝা যায়। আচ্ছা, দিব কালো কালার, এখান থেকে অপাসিটি 30, স্টকটাকে ডিলিট করে দিব। ওকে, আমার স্পিকারেরটাও শেষ। এখন আমার করতে হবে এগুলাকে লাইট শেড করতে হবে, মানে কালার গ্রেডিং করতে হবে, প্লাস হচ্ছে লাইট শেডও দিতে হবে। এই হচ্ছে একটা একটা করে করব। এখান থেকে গ্রেডিয়েন্ট বেভেলটা সিলেক্ট করব, করার পর এখানে হোয়াইট কালারের জায়গায় দিব ইয়েলো কালার, এখানে দিব লাইট কালার, কারণ ওই যে উপরে থেকে চাঁদের আলোটার রিফ্লেকশন আর এখান থেকে আগুনের রিফ্লেকশন। তো এই হচ্ছে আমার, এইখানে আমি দিব অপাসিটি করে দিব 30 সামথিং। ঝামেলা আছে। থার্টি। ওকে, থার্টি, এটাকে একটু কমাই দিতে পারি। ওকে, আমরা এখানে 2 দিয়ে দিই। ওকে, 2 না 3। এখন দেখি আমার এটার লাইট শেডিংটা মোটামুটি ঠিক আছে। এখন এই লেয়ারের লাইট শেডিংটাকে এখান থেকে কপি করে নিব, কপি অল প্রিসেট এই লেয়ারে দিয়ে দিব, পেস্ট করার পর জাস্ট ঘুরাই দিব সব কিছু। ওকে, ওকে, 50%। এখানেও 50% দিয়ে দিব, এই যে ইয়েলো কালারটা। অপাসিটি 50 দিলাম, সরি। ওকে, ওকে, এবার পারফেক্ট লাগতেছে। এখন পিছনেরটা দিতে হবে, অন্তর লেয়ারটাতে এখানে পেস্ট, ঝামেলা আছে এখানে। এখান থেকে দিব 30। ওকে, 30। ওর লাইটিং এই পর্যন্তই। ওকে, ডান, লাইটিং শেষ। এখন হচ্ছে শ্যাডো আর লাইটিং, বডির লাইটিং শেষ। এখন হচ্ছে ইনভায়রনমেন্টের যে একটা লাইট আছে এতটুকু এরিয়ার, ওইটা দিতে হবে। ওইটা দিব কিভাবে দেখেন, গাছ টাছ, এই যে সামনের 2টা গাছ যে আছে, এইটা আর হচ্ছে এইটা, এই 2টার নিচে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এইখানে
এই বরাবর একটা লেয়ার নিব, এটা একবার প্রথম থেকে থাকবে। ওকে, প্রথম থেকে এইখানে হচ্ছে এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালারটা দিব, দেওয়ার পর এই কালারটায় যাব, যাওয়ার পর এখানে কালারে যাব, কালারে গিয়ে হচ্ছে যে ব্ল্যাক কালারটা আছে এটাকেও রেড সিলেক্ট করে দিব, রেড সিলেক্ট করে এখানের অপাসিটি 0 করে দিব। ওকে, এখন দেখি আমার F চাপবো, কিবোর্ডে F চেপে হচ্ছে আমার যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এটাকে হচ্ছে কন্ট্রোল করে দিব, এইটাকে ধরে আগুনের উপর নামাই দিব। একটু চ্যাপটা করে দিব, আগুনের উপর দিয়ে দিলাম। দেওয়ার পর এই লেয়ারটাকে এখান থেকে হার্ড লাইট দিয়ে দিব, সরি হার্ড লাইট না, অ্যাডে দিয়ে দিব। অ্যাডে দেওয়ার পর এখানে হচ্ছে আলফা যাব, আলফা গিয়ে অপাসিটিটা পরিমাণ মতো কন্ট্রোল করে দিব। ওকে, আগুনের কারণে এখানে হালকা রেডিশ হয়ে যাবে, অথবা রেডের মধ্যে হালকা একটু ইয়েলো টোন দিতে পারি আমি। এইখানে হচ্ছে আমি যাব, রেডের মধ্যে হালকা ইয়েলো টোন দিলাম। ওকে, এই কালারটা পারফেক্ট আছে, এটার কালার কোডটা আমি একটু কপি করে নিই। ওকে, এইখানেও গিয়ে সেম কালারটাই দিব, কালার কোডটা কপি করে দিব, সেম কালার অটোমেটিক হয়ে যাবে। ওকে, এবার দেখি। ওকে, চমৎকার, আগুনের একটা ভাইব চলে আসছে কিন্তু। এখন এইখানে আর একটু অপাসিটিটা কমায় দিই, কন্ট্রোল জি, এটাকে গ্রুপ করে দিই যাতে আমার একটু সুবিধা হয়। ওকে, এতটুকু পারফেক্ট। আর একটু কমাইতে হবে। ওকে, এতটুকু পারফেক্ট আছে, এটাকে লক করে দিব। এখন আমরা একটু অ্যানিমেশনটা প্লে করি। हाय सिया ए जंगी तेरा बना कनक वाय तो रफती बजा बना मच मजन वाय सिया ए जंगी तेरा बना कनक वाय तो रफती बजा बना मच मजन शमल जमाल जमलू जमल खुदू লেয়ারগুলো কিন্তু অ্যানিমেশন হইতেছে না, শ্যাডোটা। এটার কারণ হইতেছে আমার এটা মুভি ক্লিপ হয়ে আছে, এটাকে গ্রাফিক করে দিতে হবে এখান থেকে, গ্রাফিক। এখন শ্যাডোটাও অ্যানিমেট হবে। বের হয়ে গেলাম এখান থেকে, দেখি আমার সবগুলো ক্যারেক্টার মনে হয় এরকম হয়ে গেছে, তো ওগুলো একটু চেঞ্জ করে দিই। এটাকে হচ্ছে এখান থেকে গ্রাফিক করে দিব। ওকে, এইখানেও গিয়ে যাব, এটাকে এখান থেকে গ্রাফিক করে দিব। ওকে, ডান। তাহলে আমাদের অ্যানিমেশন কিন্তু শেষ। हाय सिया ए जंगी तेरा बना कनक वाय तो रफती बजा बना मच मजन वाय सिया ए जंगी तेरा बना कनक वाय तो रफती बजा बना मच मजन शमल जमाल जमलू जमल खुदू शमल जमाल जमल। ওকে, আমাদের অ্যানিমেশন কিন্তু কমপ্লিট। তো এরকম স্লো প্লে হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে অনেক কাজ করছি, তো অতিরিক্ত কাজ করার কারণে হচ্ছে আমার এই ফাইলটা অনেক ভারী হয়ে গেছে। এখানে দেখেন অলরেডি আমার দেখাইতেছে যে আমার ফাইলটা এত ভারী হয়েছে, ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এত বড় সিন করছি না, এখানে অনেক বড় করছি না, কত সেকেন্ডের, 23 সেকেন্ডের মতো করছি। আপনারা যদি দরকার না পড়ে এত বড় সিন করেন না, কারণ তাইলে হচ্ছে আপনার ফাইল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। একটু ছোট করে করলেই বেটার হয়। তো আপনাদের দেখাইলাম কিভাবে হচ্ছে অ্যানিমেশনটা করলাম। তো আশা করি 3টা ক্লাস মিলিয়ে হচ্ছে টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো এক্সপ্লেন করছি। আপনারা যদি আরও শর্টকাটে করতে পারেন তাইলে তো মাইন্ড ব্লোয়িং, করে ফেলবেন, কোনো সমস্যা নাই। তো এই ছিল আমাদের আজকের অ্যানিমেশন, সবগুলো আমরা সেট আপ করে দিছি। এখন হচ্ছে সেভ দিয়ে নিব। আমাদের কাজ শেষ। আমরা একটু আউটলাইন ভিউ মোডে আরেকবার দেখি, তাহলে আমরা রিয়েল টাইমটা একটু পাবো। हाय सिया ए जंगी तेरा बना कनक वाय तो रफती बजा बना मच मजन। ওকে, আমাদের মোশন মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। তো এই ছিল আমাদের আজকের অ্যানিমেশন, 3টা ক্লাস মিলিয়ে আজকের এই ক্লাসটা। টোটাল হচ্ছে আমরা স্টোরি বোর্ডের এই একটা সিনের একটা প্রজেক্টের মধ্যে হচ্ছে
1টা 2টা 3টা 4টা সিন করছি। তো আশা করছি এই ক্লাসগুলো দেখে হচ্ছে আপনারা এই টাইপের অ্যানিমেশন কীভাবে করতে হয় এটার সুন্দর একটা ধারণা পেয়েছেন। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।